ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, তবে ধীরে ধীরে ভদ্রতাই যেন হারিয়ে যাচ্ছে খেলাটি থেকে। সৌজন্যবোধের তোয়াক্কা না করে গেল এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে বিতর্কের জন্ম দেয় ভারত। যুব বিশ্বকাপে সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল ভারত ও বাংলাদেশের সঙ্গে। এ যেন দুই বোর্ডের টানাপোড়েন দিয়ে ক্রিকেটারদের অহেতুক চর্চা। বাংলাদেশ ভারত ম্যাচ আলাদা উত্তাপ ছড়ায় যে কোনো ইভেন্টেই, তবে মাঠের বাইরে কিংবা বোর্ডের মধ্যে নানা তর্ক বিতর্ক থাকলেও কখনোই খেলোয়াড়দের মাঝে তার প্রভাব দেখা যায়নি। দুদলের খেলোয়াড়দের মধ্যে ছিল বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু তা ভুলে গিয়ে দুদলের তরুণ ক্রিকেটাররা তৈরি করলেন এক অস্বস্তিকর পরিবেশ। যদিও ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এর পেছনে কোনো অসম্মানের উদ্দেশ্য ছিল না বলে আনুষ্ঠানিক বিবৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যা তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টকে অবগত করা হয়। পরবর্তীতে মাঠের ভেতরে এবং বাইরে ক্রিকেটারদের মূল্যবোধ রক্ষায় আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিসিবি, যে বিষয়টি ভালোভাবে নেয়নি সমর্থকরা। ক্রিকেট ও রাজনীতিকে একত্রিত না করার আহ্বান তাদের। ম্যানার ডিসিপ্লিন কিন্তু ক্রিকেট একটা আর্ট, আর আমরা কিন্তু যারা ক্রিকেটের পছন্দ করি, যারা ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট ভক্ত, তারা কিন্তু সবাই কিন্তু সুলভমূলক আচরণ করে এবং প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ভদ্রতা বিদ্যমান। তো এখানে অভদ্রতার একটা পরিচয় দিচ্ছে। রাজনীতির জায়গায়, খেলার জায়গায়। তো এই সকল ব্যাপারে আমরা বিশ্বকাপ বলেন বা অন্য কোনো সিরিজ বলেন, টুর্নামেন্ট বলেন, এই সকল টুর্নামেন্টে আমরা অন্তত রাজনীতিটা দেখতে চাই না। ক্রিয়াঙ্গনের মাধ্যমে বরিতা বা শত্রুতা দূর হয়, কিন্তু ক্রিয়াঙ্গনের ক্ষেত্রেই এই দুটি দেশের ভিতরে বরিতা বা শত্রুতা তৈরি হচ্ছে। ক্রিকেটকে যতটা দেশ রাজনীতি বা রাষ্ট্রীয়গতভাবে না মেলানোই উচিত। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের ঘটনাকে অশোভনীয় বলছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। মাঠে নিজেদের দায়িত্ব মূল্যবোধ ধরে রাখা উচিত বলে মনে করেন তিনি। মোস্তাফিজের যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটাকে টেনে এনে কিংবা আমাদের বাংলাদেশ দলের যে আগামীর যে বিশ্বকাপ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যে একটি উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিকে কেন্দ্র করে যদি এই ধরনের আচরণ করে, তা আমি মনে করি এটি কোনো খেলোয়াড় সুলভ আচরণ নয়। এখান থেকে আমাদের আসলেই শিক্ষা নেওয়া উচিত। আমাদের নিজস্ব যে মান মর্যাদা রয়েছে, যে দায়িত্ববোধ রয়েছে, আমরা আমাদের জায়গা থেকে সেই খেলোয়াড় সুলভ আমরা আমাদের জায়গায় ইনশাল্লাহ সেটা প্রতিষ্ঠিত করব। সেটা আমি এবং আমার খেলোয়াড়দের কাছে আমি আহ্বান করব যে কারা ভুল করলো সেদিকে আমরা যাব না, বাট আমরা যাতে সঠিক পথে থাকি। মাঠের বাইরে দ্বন্দ্ব ভুলে দুদলের ক্রিকেটাররা মাঠে সৌহার্দ্যবোধ বজায় রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।